আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করার জন্য কোরবানি। সে কোরবানির গরু কিনে নেওয়া হয়েছে অনেক আগেই, আপনাদের মাঝে তুলে ধরলাম কোরবানির পশুটা। আমরা একা কোরবান করে থাকি, তাই আমরা কোরবানি আসার মাসখানেক আগে আমরা গরু নেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ এবারও প্রত্যেক বছরের মতো এবারও সবার আগেই গরু কোরবানি করার জন্য নিয়ে নিছি। গরুটা আপনাদের মাঝে তুলে ধরলাম মহান রবের শুকরিয়ার জন্য কোরবানি আদায় করা। আসলে কোরবানি কোনো অহংকারের বিষয় না, কেউকে দেখানোর জন্য কোরবানি আদায় করতে আসি না, আল্লাহর শুকরিয়ার জন্য। যাদের তৌফিক আছে সকল মানুষের কোরবানি আদায় করা জায়েজ তাদের জন্য, তাই আল্লাহ শুকরিয়ার জন্য কোরবানি আদায় করতে গরু কিনে নিছি। কোরবানি গরু আপনাদের মাঝে তুলে ধরলাম। কোরবানি 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 আমাদের সবার মাঝে চলে আসলো কোরবানি। সবাইকে কোরবানি মোবারক। এবং কি কোরবানি এমনভাবে দেন, হালাল পথের পরিশ্রমের টাকা দিয়ে কোরবানি দেন যাতে কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। হালাল পথের হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে কোনো লাভ হবে না। এই কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। তাই যে যার অবস্থান থেকে কোরবানি করেন, কিন্তু হালাল পথের সঠিক পথের টাকা দিয়ে কোরবানি করেন। আল্লাহ সবাই কোরবানিকে কবুল করে নেক, সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন।